আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। সফরের ফাঁকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। কি আলোচনা হলো দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মৃত্যুর ৪ মাস পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। আগামী ৪ থেকে ৯ জুলাই কয়েক ধাপে অনুষ্ঠিত হবে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। এতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশকেও আমন্ত্রণ জানায় ইরান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্বে তেহরানে পৌঁছান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। ২ জুলাই ইরানে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। পরদিন ৩ জুলাই ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন বাংলাদেশের স্পিকার। বৈঠকের শুরুতে গালিবাফ বাংলাদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার হত্যাকাণ্ডের নিন্দা জানান। পাশাপাশি ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন এই উদ্যোগ ইরান সহ পুরো অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে এবং ভবিষ্যতে এই অবস্থান বজায় রাখবে। বৈঠকের এক পর্যায়ে বাংলাদেশের স্পিকার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং বৈঠকের পর তেহরানের মূল ভেন্যুতে খামেনিকে শেষ শ্রদ্ধা জানান হাফিজউদ্দিন আহমেদ। আরিফ হাসান, এটিএন নিউজ।